যেটা পুলিশ সূত্রে খবর, আইনজীবীরা একেবারে জানায় এবং যে বিষয়টা সেটা দেখাবো যে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা ইতিমধ্যে আসতে শুরু করেছে এসডিপিও অফিসে। দেখতে পাচ্ছ সেই ছবি, যে গতকালকে সময় চেয়েছিলেন এবং সেই সময় চান যে তিনি অসুস্থ বলে, কিন্তু পরবর্তীকালে পুলিশ সেই সময় দিতে নারাজ। আগামী 24 ঘন্টার মধ্যে আবারও আসতে বলা এসডিপিও, তিনি এই মুহূর্তে এসে পৌঁছালেন দপ্তরে সকাল 11টার সময়। অনুব্রত মণ্ডলকে আবারও কিন্তু তলব করা হয়েছে আজকে। দেখতে পাচ্ছ যে বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল তিনি এসে পৌঁছালেন এবং তার দপ্তরে ইতিমধ্যে প্রবেশ করলেন। অর্থাৎ যে বিষয় সেটা হচ্ছে, পুলিশ কিন্তু গতকালকেও দেখেছিলাম একেবারে সাজু সাজু রব ছিল এসডিপি অফিসে, আজকেও একেবারে সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে গার্ডওয়াল ব্যারিকেড সেই সবটা লাগানো হয়েছে। অন্যদিকে এসডিপিও তিনি 1 ঘন্টা আগে পৌঁছে গেলেন তার দপ্তরে। এবং অনুব্রত মণ্ডলকে, যেটা বলছিলাম, আইনজীবীরা চেয়েছিলেন যে সময় চেয়েছিলেন তিনি অসুস্থ বলে, কিন্তু পুলিশ সেই সময় দেয় সেটা মাত্র 24 ঘন্টা সময় দেয়। পুলিশের তরফ থেকে বলা হয় যে আজকে সকাল 11টার সময় এই জায়গায় এসডিপি অফিসে অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে। এখন দেখার বিষয় অনুব্রত মণ্ডল হাজিরা দেন কিনা। যদি অনুব্রত মণ্ডল হাজিরা দেন তাহলে যেটা দেখার বিষয় সেটা যে পুলিশ কি পদক্ষেপ নেয়। যদি অনুব্রত মণ্ডল আজকেও হাজিরা না দেয় তাহলে বা পুলিশ কি পদক্ষেপ নেয় সেই বিষয়ে দেখার বিষয়। কারণ হচ্ছে ইতিমধ্যে গত পরশু দিনকে যখন এফআইআর হয় যখন, তখন বোলপুরের এসপি তিনি জানিয়েছিলেন কড়া ব্যবস্থা নেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এবং সেই আইনানুগ এবং কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলার পরে আমরা দেখি আধ ঘন্টার মধ্যে নোটিশ চলে যায় একেবারে যে পরের দিনকে অর্থাৎ কালকে এসডিপি অফিসে এসে হাজিরা দেওয়ার জন্য, কিন্তু অনুব্রত মণ্ডল হাজিরা এড়ান। তার বদলে আমরা কি দেখি যে বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার দূরে এই যে এসডিপি অফিস সেখানে তিনি এলেন না। তারপর বাড়ির পাশে প্রায় 500 মিটার দূরে যেখানে তৃণমূলের কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের মধ্যে অনুব্রত মণ্ডল গেলেন, 4 ঘন্টা ধরে থাকলেন, কোর কমিটির সদস্যদের সঙ্গে কথা বললেন, দলীয় কর্মীরা এলেন, সেখানে থাকলেন। কিন্তু অনুব্রত মণ্ডলকে ডাকা হয়েছিল, তলব করা হয়েছিল, মামলা হয়েছিল, সেক্ষেত্রে অনুব্রত মণ্ডল একেবারে হাজিরা এড়ালেন। আজকে সকাল 11টায় আবারও তলব করা হয়েছে অনুব্রত মণ্ডলকে এবং যেটা বলছিলাম দেখার বিষয় অনুব্রত মণ্ডল হাজিরা দেন কিনা, হাজিরা দিলে পুলিশ কি পদক্ষেপ নেয়, বা যদি অনুব্রত মণ্ডল হাজিরা না দেয় তাহলে বা কি পদক্ষেপ নেয় পুলিশ, সেদিকে এখন সকলের নজর রয়েছে। গতকাল জেলা পার্টি অফিসে অনুব্রত মণ্ডল এসেছিলেন এবং তখন আমরা কথা বলার চেষ্টা করি। তিনি ক্যামেরার সামনে কথা না বললেও তিনি এমনি জানিয়েছিলেন যে তিনি আজকে যেতে পারেন, সেটা তিনি হিন্স দিয়েছিলেন। এবং তার যে আইনজীবী ছিল সেই আইনজীবীও তিনি জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডল আজকে এসডিপি অফিসে যাবে এবং পুলিশের সামনে হাজিরা দেবে। এই মুহূর্তে আমি আমার ক্যামেরাম্যান আবিরকে বলবো যে অনুব্রত মণ্ডলের যে বাড়ি, সে বাড়ি দেখাতে। এই হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ি, বোলপুরের নিচুপট্টিতে। বাড়ির উপরে, একদম উপরে অনুব্রত মণ্ডল থাকেন। এবং যেটা জানা যাচ্ছে যে আজকে 11টার পর অনুব্রত মণ্ডল এসডিপিও অফিসে যেতে পারেন। তার যে এখানে নিরাপত্তা রক্ষী তাদের সঙ্গে আমরা কথা বলেছি। নিরাপত্তার এখনও পর্যন্ত কিন্তু আমরা লক্ষ্য করছি যে কোনো রকম অর্থাৎ অনুব্রত মণ্ডল বেরোবার আগে যে প্রস্তুতি থাকে সেই প্রস্তুতি কিন্তু এখনও পর্যন্ত নেই। কিন্তু নিরাপত্তা রক্ষীর সংখ্যা কিন্তু গতকালের থেকে অনেকটাই বেড়েছে। গতকাল আমরা দেখেছিলাম 1 জন বসেছিলেন, আজকে দেখছি আমরা 3 জন এখানে নিরাপত্তা রক্ষী বসে রয়েছেন। এবং 11টার পরে গেলে অনুব্রত মণ্ডল যাবেন, কারণ পুলিশ কঠোর ব্যবস্থা নিয়েছে। কারণ আমরা গতকাল দেখেছি পুলিশ কিন্তু অনুব্রত মণ্ডলকে সময় দেয়নি, তার আইনজীবীরা গেছিলেন এবং সময় চেয়েছিলেন। সোমবার পর্যন্ত সময় চাওয়া হয়েছিল বলে আমরা জানতে পেরেছি। কিন্তু 2 ঘন্টার মধ্যেই অনুব্রত মণ্ডলকে প্রথমে তৃণমূলের জেলা পার্টি অফিসে, পরে তার বাড়িতে নোটিশ পাঠানো হয় এবং তাকে বলা হয় আজকে যেন অবশ্যই 11টার মধ্যে যায়, এবং তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই পুরো কেসটা তদন্তকারী অফিসার রয়েছেন এসডিপিও বোলপুর রিকি আগরওয়াল, তার সামনেই অনুব্রত মণ্ডলকে হাজিরা দিতে হবে এবং সেখানেই তিনি অনুব্রত মণ্ডলকে জেরা করবেন। এবার একাধিক বিষয় উঠে আসছে যে কে ফোন করেছিল, প্রথম ফোনটা কে করেছিল, দ্বিতীয় ফোনটা কে করেছিল, সেটা নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। কারণ একটা সূত্রে জানা যাচ্ছে যে অনুব্রত মণ্ডল প্রথম ফোন করেছিলেন, তারপরে দ্বিতীয় ফোনটাটা কে করেছিল সেটা এখনও পরিষ্কার নয়। তাই পুরো বিষয়টি এখন তদন্তের মধ্যে রয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। আজকে অনুব্রত মণ্ডলের যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে।